ভাঙড়ে বিপুল অঙ্কে জয়ী তৃণমূল, আশীর্বাদ নিতে শীর্ষ হাজির রাজনৈতিক গুরুর বাড়িতে। অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। ভোটে ভালো ফল হওয়ার পর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করলেন শওকাত। শারীরিক অবস্থার খবর নিলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় এখন বিছানা সজ্জায় প্রাক্তন রাজ্যের বিগত দিনের মন্ত্রী। সিপিএমের এই দুর্দণ্ড প্রতাপ নেতার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শওকাত মোল্লার। সে কথা ভুলে যাননি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে প্রায় ৪২,০০০ ভোটের লিড পাওয়ার পর এদিন আশীর্বাদ নিতে আসলেন তিনি। সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, বনভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা, শাহজাহান মোল্লা সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। এই রেজ্জাক মোল্লাই সিপিআইএমের সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। তবে এবার বিজেপির উদ্দেশ্য করে রেজ্জাক মোল্লা বলেন, মানুষ এবার গ্যাস খায়নি। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, আমি আমার রাজনৈতিক গুরু রেজ্জাক মোল্লা ও বাবা মায়ের আশীর্বাদ নিয়েই ভাঙড়ে গিয়েছিলাম। কাকা আমাকে বলেছিল, দেখ তুই একবার চেষ্টা করে ভাঙড়টাকে ঠিক করতে পারিস কিনা। আজকে বিপুল সংখ্যায় জয়ী হলাম ভাঙড়ে, তাই ছুটে আসলাম কাকার কাছে। ভাঙড়ের অবস্থা নিয়ে কথা হলো, কি বললেন, পরামর্শ দিলেন কি? না, পরামর্শ আমি কে দেবো? ও নিজে লড়ছে, ওইটুকু আমাকে জানাবে, জানিয়েছে। আপনি তো খবরাখবর রাখছেন, খবর দেখছেন, এই লোকসভা ভোট হলো, কি বলবেন? বিজেপি তো এই ফল করেছে। না, তো ফল ভালো হয়েছে। আহ, অভিষেকের রেজাল্টটা তো রেকর্ড হয়ে গেছে। আর বাকি সব আমাদের এই আশেপাশে যেটা আছে, খুব বেশি গন্ডগোলে নেই। ওই দুই একজন আইএসএফ করতো, এখন আর করে না। আপনি তো একবার একসময় বুদ্ধবাবুর উদ্দেশ্যে বলেছিলেন, হেলে ধরতে পারে না, কেউ কি ধরতে যায়। সেখানে বিজেপির উদ্দেশ্যে কিছু বলবেন? না, বিজেপি তো এবার ফল হিসেব মতন খারাপ হয়েছে। না, বিজেপির ফল খারাপ হয়েছে, বিজেপির ফল খারাপ। ফল ছিল তাই হয়েছে। কি কারণ, কি মনে করছেন? কারণ হচ্ছে, মানে গ্যাস খেলে যাওয়া হয়। ধর্মীয় মেরুকরণই কি? ধর্মীয় মরিকরণের চেষ্টা করেছিল ওরা, সেটা হয়নি এখানে। কারণ পশ্চিমবাংলাটা একটা অন্য, বাংলার একটা আলাদা কালচার আছে, সেখানে ধর্মীয় মরিকরণ খুব একটা কার্যকরী হয় না। ভাঙড়ের আইএসএফ বিধানসভায় জিতেছিলেন, কিন্তু শওকত মোল্লা দায়িত্ব নেওয়ার পর দেখা যায় যে এই লোকসভা ভোটে ৪২,০০০ কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে। আবার হ্যাঁ, কি তাহলে সাধারণ মানুষ ভুল বুঝতে পেরে তৃণমূলমুখী হচ্ছেন? তৃণমূলের দিকে তো মানুষ আছে, কারণ তৃণমূল ছাড়া তো এখন পথ নেই কিছু। সে উন্নয়ন বলো, মানুষের কল্যাণের ব্যাপারে যা যা দরকার সরকার করে, এবং বিশেষ করে অনেকে তো অনেক রকম অ্যানালিসিস করেছে। কিন্তু আমরা গাঁয়ের লোক, আমরা এখানে পড়ে থাকি, মেয়েদের সঙ্গে দেখা পাওয়া, কথাবার্তা বলি। ওই যে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, ওইটা কৃষক বন্ধু। আহ, সব মানুষের যা যা লাগে মোটামুটি ভাবে তা সব পায়, যেটুকু পাওয়া সম্ভব পায় সরকারের পক্ষে, সেটা পায়। আইএসএফ একসময়ের আপনার রাজনৈতিক গুরু আসলেন, কথা হলো, পাশে থাকার জন্য বলছেন, কি বলছেন, কি কথা হলো একটু যদি বলেন। কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে। মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতে খড়ি যেটা বলা হয়, সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে। মানে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হই ২০০৮ সালে, কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম। তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই, তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে চাঁদবুদ্দির ওষুধ খাস।
তার মানে জাতবাদীর ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুকুল রায়ও ছিল, ওদের সঙ্গে কথা বলে যাস, যেন চুনো চাঁদার সঙ্গে কথা বলিস না। তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম, এসেছিলাম, এবং সেখান থেকে দিদির হাত ধরে, দিদির আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, একটা সময় মুকুল রায়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি, এই জায়গাটায় এসেছি। ফলে এখনো আমি যখন ভাঁড়েও দায়িত্বে যাই তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিল যে পারলে তুই পারবি, তুই একবার দেখ। তো সেই মতো করে আজ 1 বছর হলো, 1 বছর 1 মাস। আমি অত্যন্ত খুশি যে ভাঁড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাঁড়ের শান্তি প্রতিষ্ঠা করাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, আর ভাঁড়ের উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আমার যারা গুরুজন আছে, কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে, তাদের আশীর্বাদ নিয়েই শুরু করেছিলাম, আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে। সেটাতে আমরা মনে করি গ্রেট সাকসেসফুল। এই বাজারে আমরা ভাঁড়ের মতো জায়গায় প্রায় 42,000 ভোটে আমরা আইএসএফ কে পিছনে ফেলে, 81,000 ভোটকে বিজেপিকে পিছনে ফেলে আমরা এখানে জয় হয়েছি। এটা আমার জীবনের সবচাইতে বড় একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো, যে যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি। কদিন আগেই বিজেপির প্রার্থী তিনি এসেছিলেন। বিজেপি প্রার্থী এর দেখা করতে সৌজন্য সাক্ষাৎকার এমনি আমি আমি স্পষ্ট